প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম খুব সহজ একটি অঙ্ক নিয়ে। কারণ সহজগুলো যখন তুমি শিখতে পারবে তখন তোমার অঙ্কের প্রতি একটা আগ্রহ জাগবে যে এর পরবর্তীতে কি হতে পারে। সেই বিষয়টা নিয়েই আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো গত কয়েকদিন যাবত ইনভেন্টরির উপরে যারা তোমরা অনেক দুর্বল স্টুডেন্ট, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি কিরকম গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আরো সহজ একটি অঙ্ক নিয়েছি যাতে অতি সহজে তোমরা বুঝতে পারো। তো একটু খেয়াল করি, ফর এইচএসসি 2025 অ্যাকাউন্টস ফর ইনভেন্টরি। দেখো অঙ্কটা আমি নিয়েছি 2023 সালের মার্চ মাসের 1 প্রারম্ভিক মজুদ পণ্য 300 একক 20 টাকা দরে। মার্চ মাসের 5 তারিখ পণ্য ক্রয় 500 একক 15 টাকা করে। মার্চ মাসের 10 তারিখ পণ্য বিক্রয় 400 একক 30 টাকা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অঙ্কে দেখবে এখানে বিক্রয় একক থাকে কিন্তু রেট থাকে না। রেট আমি আসলে কোনো কাজেও লাগাবো না, কিন্তু অনেক অঙ্ক আছে যেখানে বিক্রয় এককের সাথে প্রতি একক কত করে বিক্রি করা হয় সেটাও দেওয়া থাকে। যদি প্রশ্নের উত্তরে অন্য কিছু চায় সেই ক্ষেত্রে, এই জন্য আমি উদ্দেশ্য করেই পণ্য বিক্রয় 400 একক নিয়েছি 30 টাকা করে। 15 তারিখ পণ্য ক্রয় 735 টাকা করে। 18 তারিখ পণ্য বিক্রয় 500 একক 50 টাকা করে। 25 তারিখ পণ্য ক্রয় 200 একক 6 টাকা করে। এখানে কি চেয়েছে দেখো, ক নম্বরে বলছে বিক্রয়ের পরিমাণ কত। খ নম্বরে ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান, গ নম্বরে ফিফু পদ্ধতিতে মাল খতিয়ান করতে বলেছে। তা আমরা গত ক্লাসে ভারযুক্ত পদ্ধতি করেছি, ফিফু পদ্ধতি করেছি। তা যেহেতু করা হয়ে গেছে, সুতরাং এই ভারযুক্ত পদ্ধতি এবং ফিফু পদ্ধতি তোমরা অতি সহজেই করতে পারবে। তো আজকের অঙ্কে ক নম্বরে যে বিষয়টা চেয়েছে যে বিক্রয়ের পরিমাণটা কত, তাহলে বিক্রয়ের পরিমাণ কত এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করে। সেটা হচ্ছে যেমন আমরা 10 তারিখে পণ্য বিক্রি করেছি 400 একক, আবার 18 তারিখে পণ্য বিক্রি করছি 500 একক। তাহলে এখানে দেখা যাচ্ছে 400 এবং 500 কত হয় 900 একক। তা আমার চেয়েছে কি বিক্রয়ের পরিমাণ কত, এখানে কিন্তু একক কথাটা উল্লেখ নাই। সেই ক্ষেত্রে তোমার টাকার অঙ্কটাও কি করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা একটু দেখাই। দেখো কতে পণ্য বিক্রয় পরিমাণ, এখানে তারিখ মার্চ মাসের 10 তারিখে বিক্রয় করেছি 400 একক 30 টাকার দরে, তাহলে কত হবে 3 4 12,000 টাকা। আবার মার্চ মাসের 18 তারিখে বিক্রি করেছি 500 একক 50 টাকা দরে, তাহলে 5 5 কত 25,000। তো এই 12,000 আর হলো 25, টোটাল কত হয় 37,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার টোটাল একক হচ্ছে 900 আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে 37,000 টাকা। এতটুকু যদি আনসার করতে পারো 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। ঠিক আছে। পরবর্তী খতে যে জিনিসটা চেয়েছে, যেমন ধরো ভারযুক্ত পদ্ধতি মাল খতিয়ান। তো ভারযুক্ত পদ্ধতি কালকে বলছিলাম যে এককের সাথে ক্রয়ের পরিমাণটা কি হবে, যোগ হবে। অর্থাৎ এককের সাথে একক যোগ, আবার মূল্যের সাথে মূল্য যোগ। ঠিক আছে। তো যথারীতি এখানে ক্রয়ের জন্য একক, দর এবং মূল্য
বিক্রয়ের জন্য একক দর এবং মূল্য, উদ্বৃত্তের ক্ষেত্রে একক দর এবং মূল্য দেখানো হয়েছে। আর এদিকে ভারযুক্ত পদ্ধতি মাল খতিয়ান, ডান দিকে তিনটা এখানে কি করছি দেখো তো, লাইন করেছি, এখানেও তিনটে লাইন করেছি। এই জায়গাটায় কিছু লিখতে হয়, আজকে আর বলবো না, তোমরা লিখতে পারবে, আমি সময় বাঁচানোর জন্য এখানে আর কোনো কিছু লিখে নেই, তোমরা লিখে নেবে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 320 টাকা করে 6000, 5 তারিখে কিনেছি 515 টাকা করে 7500। এখন খেয়াল করো 300 একক এবং 500 একক 800। এরপরে তুমি এই টাকার সাথে 6000 এর সাথে 7500 যোগ করলে 13500। এরপর যথারীতি এই টাকাটাকে তুমি একক দিয়ে ভাগ করে এই রেটটা পাবে, এই রেট। এখন দেখো বিক্রি করছো কত, 400, এই রেট ধরতে হবে 16 টাকা 88 পয়সা। তো 400 কে 16 টাকা 88 পয়সা দিয়ে গুণন করলে 6752 টাকা। 800 থেকে 400 বাদ দাও, থাকে 400। আবার 13500 থেকে 6752 বাদ দাও, 6748। যথারীতি এটাকে আবার 400 একক দিয়ে ভাগ করলে 16.87। ঠিক আছে। এরপরে দেখো 15 তারিখ আবারও ক্রয় করেছি 700 একক 35 টাকা করে 24500। তাহলে 400-র সাথে 700 যোগ করলে 1100। এবার 6748 এবং 24500 যোগ করলে 31248 টাকা। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 31248 কে 1100 দিয়ে ভাগ করলে 28 টাকা 41 পয়সা। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে দেখো 18 তারিখে আছে পণ্য বিক্রয় 500 একক, ওই যে 28 টাকা 41 পয়সা করে 14,205 টাকা। 1100 থেকে 500 বাদ দাও, 600। 31,248 থেকে এখানে কত টাকা আছে দেখো, 14,205 বাদ দিলে 17,043 টাকা থাকে। যথারীতি একই নিয়মে 17,043 কে 600 দিয়ে ভাগ করলে 28 টাকা 41 পয়সা। এরপরে 25 তারিখ পণ্য ক্রয় করেছি 206 টাকা করে 1200। তাহলে ওই 600-র সাথে 200 যোগ করলে 800, আর 17,043 এর সাথে 1200 যোগ করলে 18,243। এবার 18,243 কে যদি 800 দিয়ে ভাগ করা হয় 22 টাকা 80 পয়সা। তোমাকে কেউ যদি প্রশ্ন করে মাস শেষে তোমার হাতে কত টাকার পণ্য আছে, তুমি বলবা মাস শেষে আমার হাতে এখানে 18,243 টাকার পণ্য আছে, 800 একক পণ্য আছে। এভাবে মজুদ পণ্যের হিসাবটা কমপ্লিট করা হয়। তো এরপরে আমরা খর পরে যথারীতি গতে আছে, গতে কি আছে দেখো, এই যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান 2023 মার্চ মাসের এক প্রারম্ভিক মজুদ 300 কে 20 দিয়ে গুণন করলে 6000। 5 তারিখে পণ্য ক্রয় করছি 500। এখানে তো যেহেতু ফিফো মেথড, এই ক্ষেত্রে এককের সাথে একক যোগ হবে না, আলাদা করে দেখাবা। ওই যে 300 যা ছিল ওইটি দেখাবা, পরে যে 500 ক্রয় করেছো সেটা আলাদা করে দেখাও। এরপরে যখন পণ্য আমি বিক্রি করব, আগেরটা আগে বিক্রি করে 400 পণ্য বিক্রি করেছি, আগে ছিল 300, এই যে 300 বিক্রি করে ফেললাম, লাগে 100, 500 থেকে 100 বিক্রি করব, থাকে কত 400, রেট কত 15, 400 কে 15 দিয়ে গুণন করলে 6000। ঠিক আছে। 5 তারিখে পণ্য ক্রয় করেছে আবারও 735 টাকা করে 24,500। এরপরে দেখো ওই 400 আগের থেকেই ছিল, পরে 700 ক্রয় করেছি, পণ্য বিক্রয় 500 করেছি। তাহলে প্রথমে 400 আছিল, এটা বিক্রি করলাম, তারপরে লাগে কত 100, 700 থেকে 100 বাদ দাও, থাকে কত 600। তো 600 কে 35 দিয়ে গুণন করলে 21,000। লাস্ট অফ অল 25 তারিখ পণ্য আবারও ক্রয় করেছি 200 একক 6 টাকা করে 1200। তাহলে দেখো 600 35 টাকা 21,000 আগেই ছিল, আর 200 ইউনিট পরে কিনলাম 6 টাকা করে 1200। এটা যোগ করলে যা হবে সেটাই। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে তোমার মাস শেষে পণ্যের পরিমাণ কত, তুমি বলবা ফিফো পদ্ধতিতে মাস শেষে আমার পণ্যের পরিমাণ আছে এই যে 22,200 টাকা, আর টোটাল পণ্য হচ্ছে 800 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি সিম্পল, খুব সহজ একটা অঙ্ক নিয়েছি এই কারণে যে আগামী ক্লাসে আমি একটা কঠিন অঙ্ক নিয়ে আসবো।
এই জন্য সহজ অঙ্কগুলো যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে তোমার জন্য অনেক কি হবে, সহজ হবে, ইভেন করতে সাহস পাবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যদি কোনো ত্রুটি থাকে আমাকে পরামর্শ দিবে, যাতে পরবর্তীতে ভালো কোনো ভিডিও আনতে পারি। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।